সংস্থা দাদা কিছু হয়নি, হ্যাঁ কিছু হয়নি, কিছু হয়নি। সবাই যাবেন না, সবাই যাবেন না, একজন যান বা তাহলে ডাক্তার যাচ্ছে, একজন যান, সবাই মিলে যাবেন। বলা দিন না সাউন্ড বাড়ালে কাজ করবে না, এরা সবাই দেখবে, খালি টাকা ছাড়া কিছু চেনে না। আজকে সব আমি উল্টা দিয়েই যাবে, বাড়ি যাবো সব উল্টে দিয়ে সব উল্টে যাবো। মানুষটা আমাদের, মানুষটা আমাদের। এটা তো নাচিব কি জন্য করে? মানুষ সুস্থ হওয়ার জন্য। হসপিটালে চিকিৎসা হয় না, নার্সিং হোমে চিকিৎসা হয়। ভালো না, আমি নার্সিং হোমে দিলাম আর এই তার পরিবর্তে আমরা কাল সকালবেলা নার্সিং হোমে একদম ভাঙছিল। আমি এখনো এটা কি যখন যেটা বলছে তখন যেটা দিচ্ছে, তা সত্ত্বেও কেন পেশেন্টের এরকম অবস্থা হবে? আইসিইউর বিলটা খালি বাড়াচ্ছে, আর কিচ্ছু না। রোগীকে মেরে দিয়েছে, মেরে দিয়ে আইসিইউ 2 ঘন্টা রেখে 2 ঘন্টা চার্জটা বাড়াচ্ছে। পরিষ্কার বিল করে কোনো লাভ নেই। চলে গেল মানে একদম সব ফাঁকা করে নিঃস্ব করে সুস্থ মানুষ আমরা দেখে গেলাম, কি রে বাবা, সেটাই তো বলছি। মানা আমরা সব একসঙ্গে অঞ্জলি, এবার আমরা সুস্থ মানুষ দেখে গেলাম। সকালে বললো 99 জ্বর, আর আমি 102 জ্বর হয়ে যাচ্ছে রোজ রোজ। আমাদের কথা মেনে চলুন। কি হয়েছিল ম্যাডাম যদি একটু বলেন? আমাদের রুগী 4 দিন আগে জ্বর নিয়ে ভর্তি হয়েছিল। এবার হঠাৎ করে মোটামুটি স্টেবল ছিল। ডাক্তারবাবুকে রোজ জিজ্ঞাসা করছি, ডাক্তারবাবু কেমন আছে? বলছে যে জ্বরটা কমলেই ছেড়ে দেবো, জ্বরটা কমলেই ছেড়ে দেবো। তখন উনি বলছে, আজকেও আমাদের সঙ্গে কারেন্ট কথা হয়েছে। ডাক্তারবাবু বললেন যে আমার আজকেই একটা এমার্জেন্সি জ্বরের ওষুধ দিচ্ছি, তাতে জ্বর কমবেই কমবে বলে 8,500 টাকা দিয়ে একটা ওষুধ দিলেন। ডাক্তারবাবুর নাম প্লিজ? ডক্টর সৈকত দলুই। এবার উনি দেখে গেছেন, তারপর আমরা ওষুধটা কিনে দিয়ে 7:30 7:15 নাগাদ বাড়ি গেছি। পেশেন্ট ওই কর্নারে আছে, হাত নেড়েছে, সব কিছু বলেছে। তারপরে 10:30টার সময় ফোন এসছে যে আপনাদের পেশেন্টের খুব ক্রিটিক্যাল পজিশন, আমাদের এক্ষুনি আইসিইউতে দিতে হবে। আপনাদের বক্তব্য? আমাদের বক্তব্য যে আমরা এতগুলো রিপোর্ট হয়েছে, আমরা ততবার ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছি, ডাক্তারবাবু কোনো প্রবলেম আছে, কোনো সমস্যা আছে? ডাক্তারবাবু বলছে রুগীর কোনো সমস্যা নেই, রুগী এমনি ঠিক আছে, শুধু জ্বরটা কমলেই আমি ছেড়ে দেবো। আমি বললাম উনি থাকতে চাইছেন না, ওনার মোটামুটি তো খাচ্ছেন, বমিও কমে গেছে, বলছে জ্বরটা কমলেই আমি ছেড়ে দেবো। আমি বলছি যে ওনাকে কালকে ছেড়ে দেবেন? বলছে না, একটা অ্যান্টিবায়োটিক চালু করেছি, ওটা শনিবার সকালে আমি ছেড়ে দেবো ওনাকে। এই পজিশনে আমাদের কথা, তাহলে তার মধ্যে রুগী কী করে এরম হয়ে যায়? আমার মনে হয় চিকিৎসার গাফিলতি হয়েছে। ডাক্তারবাবুকেও তো ফোন, আমরা এসে গেছি, এখান থেকে ডাক্তারবাবু আসছে না। ডাক্তারবাবু কতক্ষণ বাদে এলেন? আমাদের আগে পুলিশ চলে এলো, আমরা বলাতে পুলিশ চলে এলো। হ্যাঁ, এবার পুলিশ যদি চলে আসে তাহলে ডাক্তারবাবু কোথায় গেল? ডাক্তারবাবু পরে এলো কেন? যার পেশেন্ট থাকবে সে আগে আসবে কেন? এই নেগলিজেন্স এগুলো কেন করছে ওরা? আমরা তো প্রচুর পয়সা খরচা করেছি। আমরা যখন ফোন করছি তখন ডাক্তারবাবু ফোন ধরছে না, শরীর যখন পারমিট করছে না তখন তো ওদের বলে দেওয়া উচিত ছিল কিছু একটা। তা সত্ত্বেও 8,450 টাকা দিয়ে ওষুধটা কেন কেনালো? কিনিয়ে ওইটা পুশ করেছে। দাও, এই দেখুন, এটা ভর্তি শিশি, এটা হাফ গেছে, এটা সেলাইনের মধ্যে ইনজেকশন দেয়া আছে, এটা হাফ গেছে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কাশন দিয়া কাজকল, আর ওনার বাড়ি হচ্ছে 8 নম্বর নবীন সেনাপতি লেন। আমরা হচ্ছে বাপের বাড়ির লোক। এই এখন চিকিৎসক কি বলছেন? 99% ফিরবে না। এইটা এতখানি দেয়া হয়ে গেছে দেখুন, বলছে তাহলে মানে কি ভুল ওষুধ দেওয়া হলো বলে কি আপনারা অনুমান করছেন?
ওষুধটা কি ভুল দেওয়া হলো বলে আপনারা অনুমান করছেন? আমরা অনুমান করছি এই ওষুধটা উনি নিতে পারেন। এটা ডাক্তারবাবুর তো বোঝাচ্ছিল যে এই ওষুধটা উনি হয়তো নিতে পারছেন না। রুগী আমাদের চলে গেছে। কথা বলে গেলাম 99% হাত চালিয়ে নেই, তাহলে আমরা কি ধরবো? কি ধরবো? আমরা তো ভাঙচুর করে আমরা তো হসপিটালে দিইনি, বলুন আমরা তো ডাক্তারবাবু দিয়েছি যাতে ভালো ট্রিটমেন্ট হয়। 96 ঘন্টা রাখার পর এখন উনি মেসিনের দ্বারা আছে, পরে বলতে পারবো। তাহলে যে ডাক্তার বললেন ভালো আছে, তাহলে ভালো নেই, কমায় চলে গেছে, না, বলে দিলেই বিকেল- ভেন্টিলেশন আছে বললো, কমায় চলে গেল এই সময় বললো। কথা বলেছে, মুখে অক্সিজেন দেয়া, মুখে অক্সিজেন দেয়া আছে। সাতটার সময় কথা বলেছি, আমরা সবাই শুনে বলে গেছি। 7:30টার সময় আমার হাজবেন্ড আর এক আমার কাকা ওষুধ কিনে দিয়ে গেছে, 8,500 টাকার ওষুধ কিনে দিয়ে গেছে। ডাক্তারবাবু বললেন যে গ্যারেন্টি উনি ওটা দিলে ওনার জ্বর কমে যাবে, কমবেই। আমরা জানি নিয়ে চলে যাবো অন্য জায়গায়। আমরা কাল পর্যন্ত আমরা জ্বরটা দেবার সঙ্গে সঙ্গে ওর খুব কষ্ট হয়েছে, সেটাই চ্যানেল খুলে ফেলে দিয়েছে। তার সঙ্গে আমাদের ফোন করেনি। যখন একদম ওরা করতে কিছু পাচ্ছে না, তখন আমাদের বাড়িতে ফোন করেছে। তখন আমরা তড়ি ঘড়ি যেমন করে হোক সবাই ছুটে এসেছি। তাহলে কি নার্সিং হোমের গাফিলতি আপনারা বলছেন? একদমই তাই। কতখানি জ্বর উঠছে, নার্সরা বলতে পারছে না। রেসপন্স করছে, তার কোনো রেসপন্স নেই। আপনার নাম? এক্সরে, আমার কথা শুনুন, এক্সরে রিপোর্ট দেখতে চাইছি, রিপোর্ট দেখাতে চাইছে না। হ্যাঁ, বলছে আপনারা কি বুঝবেন? আরে আমরা শিক্ষিত না, ওরাই আগে শিক্ষিত। হ্যাঁ, আমরা রিপোর্ট দেখবো, তারপরে রিপোর্ট দেখিয়েছে। আপনার নাম? আমার নাম মন্দিরা দে। আপনার চিকিৎসার গাফিলতিতে রোগী মারা গেছেন বা মারা যেতে চলেছেন, কি বলবেন? গাফিলতি কোনো কিছু হয়নি। পেশেন্টকে জানানোই হয়েছিল, পেশেন্ট পার্টিকে, যে 1 ঘন্টা আগে, মানে যখন হয়েছে কন্ডিশন তার 1 ঘন্টা আগেই বলা হয়েছিল পেশেন্ট খারাপ হচ্ছে, পেশেন্টকে আইটিইউতে শিফট করা দরকার। ওনারা বলেছেন আমরা যতক্ষণ না আসবো ততক্ষণ আইটিইউতে শিফট করবেন না। তার মাঝখানে পেশেন্ট অত্যন্ত খারাপ হতে থাকে এবং ওনাদের কন্টিনিউয়াস জানানো হতে থাকে। ওনারা যখন এসেছে সেই সময়তেই পেশেন্ট অ্যারেস্ট করে। আপনি বলেছিলেন 8,400 টাকা দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে এনে দিন, জ্বর ভালো হয়ে যাবে, শনিবার ছেড়ে দেবো। আমি এরকম কোনো কথা বলিনি। আমি ওনাদের বলেছিলাম যে পেশেন্টে দেখে ভালো মনে হলেও পেশেন্টের অক্সিজেন বেশি পরিমাণে লাগছে। ওনার যে ল্যাবরেটরি টেস্ট করা হয়েছিল তাতে ইনফেকশনের মাত্রা অল্প কমলেও ওনার জ্বর আসছে, যেটা ভালো লক্ষণ নয়। ওনার অক্সিজেনের পরিমাণও বেশি পরিমাণে লাগছে, যেটা ভালো লক্ষণ নয়। তার জন্য আমি অ্যান্টিবায়োটিক চেঞ্জ করছি। দামের কথা তো আমি বলিনি, 1 আর 2 নম্বরে বলছি অ্যান্টিবায়োটিক চেঞ্জ করছি। চেঞ্জ করলেও অ্যান্টিবায়োটিক দিলেও সেটা কাজ করতে 48 ঘন্টা মতো সময় দিতে হয়। কিন্তু ওনাকে সেই অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে ওনার কন্ডিশন, যে পেশেন্টকে শনিবার ছেড়ে দেওয়ার কথা সেই পেশেন্ট কি করে অবনতি? পেশেন্টকে ছাড়ার কথা কোনো হয়ইনি। আমি বলেছিলাম পেশেন্টের যদি 24 ঘন্টা জ্বর না আসে তাহলে পেশেন্টকে ছেড়ে দেওয়া হবে। আপনার নাম? পেশেন্টের, আমার নাম ডক্টর সৈকত কুমার।